আমরা আল্লাহ তাআলাকে পেয়েছি, রব্বুল আলামিনের ঠিকানা আমরা পেয়েছি প্রিয় নবীর দুনিয়াতে শুভাগমনের মাধ্যমে, ঠিক কিনা? আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে। আমরা কলেমা তৈয়বা পেয়েছি প্রিয় নবীর আগমনে, নাকি অন্য কিছু? আল কোরআন, যেই কোরআন আমরা বুকে লালন করি, ধারণ করি, যেই কোরআনকে ভালোবাসি, আমাদের সব কিছুর সমাধান যেই পবিত্র আল কোরআনে দেয়া আছে, সেই মহান গ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি প্রিয় নবীর শুভাগমনে, ঠিক কিনা? এভাবে আমরা রহমত, কল্যাণ, নিয়ামত, বরকত, হেদায়েত, শাফাআত, নাজাত সহ সব কিছু আমরা পেয়েছি প্রিয় নবীর আগমনে। একটু আগে বললাম কদর, বরাত, ঈমান, দিন সবকিছু আমরা পেয়েছি প্রিয় নবীর শুভাগমনে। আজকে আমরা ঈদুল আযহা, ঈদুল ফিতর বলি, জুমার ঈদ বলি, যত দুনিয়াতে ঈদ আছে সকল ঈদ পেয়েছি আমরা প্রিয় নবীর আগমনে। আইয়ামে জাহেলিয়াতে ঈদ ছিল না, আনন্দ ছিল না। মানুষকে মারার মধ্যে তাদের আনন্দ হতো, খুন জুলুমের মধ্যে তারা আনন্দ পেত, মা বোনদেরকে জীবন্ত দাফন করার মধ্যে তারা আনন্দ উদযাপন করত, খুন জুলুম প্রতিষ্ঠার মধ্যে তাদের আনন্দ থাকতো, নেতৃত্ব, কর্তৃত্ব, আধিপত্য বজায় রাখার জন্য মানুষের উপর জুলুম করার মধ্যে তাদের আনন্দ আসতো। এই সব কিছু দূর হয়েছে, মানবতা প্রতিষ্ঠিত হয়েছে, ইনসানিয়তের আগমন ঘটেছে, সত্য, সুবিচার, মানবতা, অধিকার কায়েম হয়েছে আমাদের প্রিয় নবীর দুনিয়াতে শুভাগমনের মাধ্যমে, ঠিক কিনা? এগুলো খুশির খবর না বেজারের খবর? এর চেয়ে বড় খুশি আর কিছু আছে? এই জন্য এই খুশিগুলোকে বলা হয়, সকল খুশির মূল খুশি হিসেবে বলা হয় প্রিয় নবীর আগমন। তাই এটা হলো ঈদে আযম। এর চেয়ে বড় কোনো খুশি, এর চেয়ে বড় কোনো আনন্দ, এই আনন্দ না হলে কোনো আনন্দ আসতো না, ঠিক কিনা? এই আনন্দেই সব আনন্দের সোর্স, কেন্দ্র, মূল। তাই এটাকে বলা হয় ঈদে আযম।